রাত কাটানোর বিনিময়ে একাধিক নারীকে সাংসদ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন অভিযোগ শুনে চোখ কপালে উঠলেও অভিযোগগুলো যারা করেছেন তাদের বক্তব্য মোটেও ফেলে দেওয়ার মতো নয়। বয়সের ভারে প্রবীণ হলেও ক্ষমতার শীর্ষ বিন্দুতে বসে চারিত্রিক স্থলনের যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে তা ভারতীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন। নারী ও ক্ষমতার এই অশুভ লেনদেনের খবর এখন আন্তর্জাতিক পরিসরেও আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী শিবিরের কোন নেতা নয়, খোদ বিজেপির বর্ষিয়ান নেতা সুব্রমণিয়াম স্বামী এক পডকাস্টে অ্যাপস্টাইন ফাইল নিয়ে আলোচনার সময় এই দাবি তুলেছেন। তার স্পষ্ট দাবি, কেবল সাংসদ পদ নয়, খোদ প্রিয় মন্ত্রিসভাতেও বেশ কয়েকজন নারীকে জায়গা দেওয়া হয়েছে কেবল অনৈতিক সুবিধা আদায়ের বিনিময়ে। এই অভিযোগে নতুন করে ঘি ঢেলেছেন মোদীর এক সময়ের ঘোর সমর্থক ও কট্টর হিন্দুত্ববাদী লেখিকা মধু পূর্ণিমা কিশোয়ার, যিনি এক সময় মোদীকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে আস্ত একটা বই লিখেছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দীর্ঘ পোস্টে মোদীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। কিশোয়ারের স্পষ্ট দাবি, নারীদের প্রতি মোদীর আচরণ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির কথা তিনি আগে থেকেই জানতেন। এমনকি আমেরিকা সফরের সময় মোদীর আয়েশি ও বিলাসবহুল জীবনযাত্রার কথাও তার কানে এসেছে। ঠিক এই কারণেই নিজের লেখা বই তুলে দিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা থেকে সচেতনভাবেই বিরত থেকেছিলেন। খোদ হিন্দুত্ববাদী ও দলীয় বলয় থেকে রাষ্ট্রের শীর্ষ নেতার বিরুদ্ধে এত বড় একটি অভিযোগ ওঠার পরও ভারতের মূলধারার গণমাধ্যমগুলো একেবারেই নিশ্চুপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের অধিকাংশ মিডিয়া ক্ষমতাসীনদের কেনা গোলাম হওয়ায় এই নজিরবিহীন কেলেঙ্কারির ঘটনা সুকৌশলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। সমগ্র ঘটনায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, এটা কি শুধুই ব্যক্তিগত ক্ষোভের বহিঃপ্রকাশ, নাকি এর পেছনে আরো বড় কোনো ইঙ্গিত লুকিয়ে রয়েছে? আর এই ধরনের অভিযোগ কতটা গ্রহণযোগ্য তা নিয়েও তৈরি হয়েছে বিতর্ক।